হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সকলেই জেনে খুশি হবেন যে গ্রামীণ ব্যাংকে চাকরির নিয়োগ প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে খুবই স্বল্প সময়ের মধ্যে এই চাকরিতে আবেদন করতে পারেন। চলুন আমরা দেখে নেই। যেহেতু এটি একটি এনজিও হলেও এটি একটি সর্বোচ্চ একটা চাকরি। চলুন আমরা এর বিস্তারিত দেখে নিই। জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক। সংস্থাটি প্রশিক্ষণ প্রকল্পে দুই ক্যাটাগরির শিক্ষানবিশ অফিসার ও শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে অস্থায়ীভাবে কর্মী নিয়োগে প্রকাশ করে এই বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী 8 ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। প্রতিষ্ঠানের নাম গ্রামীণ ব্যাংক। পদের নাম হচ্ছে শিক্ষানবিশ অফিসার। পদসংখ্যা নির্ধারিত নয়। বেতন নবম স্কেল, নবম গ্রেড, 22,000 থেকে শুরু, 53,000। আবেদনের যোগ্যতা চলুন আমরা দেখে নেই। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী সম্মান বা স্নাতক ডিগ্রি অথবা 3 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর। এই কথাটার অর্থ হচ্ছে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে অনার্স করলেই হবে, আর ডিগ্রি করলে ডিগ্রির সাথে আপনার মাস্টার্সও কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ 5 স্কেলে 3 এবং বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে সিজিপিএ 4 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ 32 বছর, 8 ডিসেম্বর 2024 তারিখে। পদের নাম শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এটি আরেকটি পদ, নির্ধারিত নয় পদসংখ্যা। এর বেতন হচ্ছে 15 গ্রেড, 9,700 থেকে 23,490। আবেদনের যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। প্রশিক্ষণ পদ্ধতি শিক্ষানবিশ অফিসারদের গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন প্রথম পর্বে মাসিক বেতন 13,000 টাকা হারে ও প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বের 15,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। দ্বিতীয় পর্বে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরা গ্রামীণ ব্যাংক বেতনের স্কেলের নবম গ্রেডে 22,000 থেকে এত বেতন স্কেল সিনিয়র অফিসার পদে নিয়োগ পাবেন। গ্রামীণ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। প্রশিক্ষণ পদ্ধতি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকেরা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন প্রথম পর্বে মাসিক বেতন হবে 9,000 টাকা, দ্বিতীয় পর্বে 10,000 টাকা হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেলের 15তম গ্রেডে 9,700 বা 23,700 টাকার বেতন স্কেল কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ পাবেন। গ্রামীণ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আর্থিক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। আবেদন যেভাবে করবেন, আগ্রহ যারা আগ্রহী রয়েছেন, আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ 200 টাকা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 8 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আমরা দেখি আবেদন শুরু হচ্ছে কত তারিখ? 8 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তার মানে অলরেডি আবেদন আপনাদের শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। চলুন আমরা আরও নিয়োগ পত্রিকাটি দেখে নেই। এই পত্রিকায় অনেক ভালোভাবে লেখা আছে, আপনারা চাইলে এখানেও দেখতে পান। সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর হতে হবে। তার মানে 18 থেকে 32 বছর বয়স হলে হবে। পুরুষ মহিলা, এই যে এখানে লেখা আছে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে এবং এখানে সবকিছু ভালোভাবে দেয়া আছে। আপনারা চাইলে সুন্দরভাবে এখানে এইচএসসি বা সমমান পাস হতে হবে। এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। 15তম গ্রেডে যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, আর এটা আছে শিক্ষানবিশ অফিসার।
এটি হচ্ছে 19তম গ্রেড, নবম গ্রেড, আর এটি হচ্ছে 15 গ্রেড। আবেদন ফি জমাদান যেভাবে করবেন এখানে সব ভালোভাবে লেখা আছে, আবেদন পদ্ধতি ভালোভাবে লেখা আছে। আপনারা সুন্দরভাবে দেখে ভালোভাবে, যাদের এই চাকরি করার মতো মন মানসিকতা রয়েছে তারা চাইলে এভাবে সুন্দরভাবে আবেদনটি কমপ্লিট করতে পারেন। কারণ বর্তমানে বাংলাদেশের চাকরির বাজার খুবই নগণ্য, তাই গ্রামীণ ব্যাংক একটি ভালো প্রতিষ্ঠান। আমার দৃষ্টিতে আপনারা চাইলে সেখানে আবেদন করতে পারেন, যেহেতু যাদের কোনো জব হচ্ছে না তারা চাইলে এখানে আবেদন করবেন। দেখেন এই যে প্রশিক্ষণ পদ্ধতি সুন্দরভাবে লেখা আছে, কখন কত টাকা বেতন পাবেন তার বিস্তারিত এখানে। নিয়োগ প্রাপ্ত শিক্ষানবিদ অফিসারগণের গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর প্রশিক্ষণ থাকবেন। প্রথম পর্বে মাসিক পাবেন 13,000 টাকা। তার মানে যখন চাকরিটা আপনার স্টার্ট হলো তখন আপনারা পাবেন 13,000 টাকা। এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত, প্রথম পর্বে যে আপনাদের প্রশিক্ষণ 6 মাস বা 1 বছর হবে, এরপরে পাবেন 15,000 টাকা। এভাবে আস্তে আস্তে আসলে আপনাদের বেতন বৃদ্ধি পাবে এবং এই অফিসার পদটি অনেক ভালো। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংকে প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্বে প্রশিক্ষণে থাকবেন। এটি হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। প্রথম যখন ঢুকবেন তখন আপনারা পাবেন 9,000 টাকা, সফলভাবে সম্পূর্ণ হলে পাবেন 10,000 টাকা। এরপরে আস্তে আস্তে আপনাদের বেতন হবে এই এই ইয়াটা। অন্যান্য কর্তৃমুক্ত আবেদনকারী নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ রাখা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলও করতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে জব রিলেটেড এবং নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি। আসসালামু আলাইকুম।